ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও। আমরা সবাই কম্পিউটার ব্যবহার করি, কিন্তু কম্পিউটার কিবোর্ডের যে ওপরে ফাংশনাল কিগুলো রয়েছে, অর্থাৎ F1 থেকে F12 যে 12টি ফাংশনাল কি রয়েছে, সেগুলোর কাজ কিন্তু আমরা জানি না। তো এগুলোর সাহায্যে কিন্তু আপনি অনেক বড় বড় কাজকে খুব কম সময়ের মধ্যেই গিয়ে কিন্তু করে নিতে পারবেন, যেগুলো আপনাদের জানার খুবই দরকার। তো আজকে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। আর সবসময় নিজেকে আপডেট রাখার জন্য এবং নিজের টেকনিক্যাল স্কিলকে ডেভেলপ করার জন্য আমাদের সঙ্গে থাকবেন, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে রয়েছি। আচ্ছা, এক এক করে আমি F1 থেকে F12 পর্যন্ত সমস্ত কিগুলির কাজ দেখাবো। তো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রথম আমরা দেখব F1 এর কাজ। F1 এর কাজ হলো হেল্প সেন্টার ওপেন করা। যেমন আপনি উইন্ডোজে কোনো কিছু হেল্প চাইছেন, তার জন্য আপনি F1 প্রেস করুন। তাহলে দেখবেন উইন্ডোজের হেল্পের অপশানগুলো চলে আসবে। হেল্প অ্যান্ড সাপোর্ট উইন্ডো দেখতে পাচ্ছেন। এখানে আপনি সার্চ করবেন আপনার প্রবলেম কী, সেটা দেখে আপনি সলিউশন করতে পারবেন। এছাড়াও এটা কী কাজ হয়, এখানে আমরা দেখুন ওয়েব ব্রাউজার রয়েছি। ওয়েব ব্রাউজার একটা আমি ওয়েবসাইট খুলে রেখেছি। এখানে আপনি যদি কোনো হেল্প চান, মানে যে ওয়েব ব্রাউজারটার হেল্প চাচ্ছেন, ধরুন আমি গুগল ক্রোম ব্যবহার করছি, গুগল ক্রোমের থেকে আপনি কোনো হেল্প চাচ্ছেন, বা গুগল ক্রোমে আপনার কোনো সমস্যা দেখা দিয়েছে, সেটা আপনি সলিউশন খুঁজছেন, তাই জন্য কি করবেন, F1 প্রেস করবেন। দেখবেন এখানে গুগল ক্রোমের যে হেল্প সেকশানটা রয়েছে, সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এবার আপনার এখানে ডেসক্রাইব ইউর ইস্যু, এখানে আপনার সমস্যাটা এখানে লিখবেন। লিখে সার্চ করলে আপনি কিন্তু তার সলিউশনটা খুঁজে পেয়ে যাবেন। তো এটা ছিল আমাদের F1 এর কাজ। এরপর আমরা চলে যাব F2। F2র কাজ হলো কোনো কিছুকে রিনেম করা। রিনেম বলতে কি, যেমন আপনার ফোল্ডার বা যে কোনো ফাইলের একটা নাম আছে। ধরুন এখানে আমার একটা ফোল্ডার রয়েছে যার নাম আছে ABCD। এবার ধরুন আমি এই নামটাকে পরিবর্তন করতে চাইছি, তাই জন্য আমাদের কি করতে হয়, এর উপর রাইট ক্লিক করে এখানে রিনেম অপশানে ক্লিক করতে হয়। তারপর আমরা রিনেম করতে পারি, কিন্তু এত আর কিছু করার দরকার নেই। তখন আমরা কি করব, কেবল এই ফোল্ডারের উপর বা ফাইলটার উপর ক্লিক করব এবং কম্পিউটার কিবোর্ড থেকে করবো F2 প্রেস করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন নতুন নাম লেখার জন্য অপশান চলে এসছে। এবার আমরা এখানে এর নতুন নাম দেবো, ধরুন আমি দিলাম নিউ নেম। ওকে, তো এইভাবে আমরা কিন্তু যে কোনো ফাইল বা ফোল্ডারের নামকে সহজেই পরিবর্তন করতে পারবেন F2 দ্বারা। ওকে, এবার জানবো F3 কাজ হলো ফাইন্ড এনি নেম, অর্থাৎ আপনি যে কোনো কিছু একটা নাম খুঁজতে চাইছেন। এবার নাম বলতে কী বোঝানো হচ্ছে, ধরুন আপনি একটা ওয়েবসাইটে আছেন, ঠিক আছে, আমি ধরুন এই উইকিপিডিয়াটা খুলে রেখেছি কম্পিউটার ডেফিনেশনের জন্য। যাই হোক, এখানে ধরুন আমি একটা কোনো ওয়ার্ড বা শব্দ খুঁজতে চাইছি, এখানে অনেক লেখা আছে কিন্তু আমার এখানে খুঁজে পেতে সমস্যা হবে। তাহলে আপনি যেটাকেই খুঁজতে চাইছেন, জাস্ট এইটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখান থেকে F3 প্রেস করবেন। F3 প্রেস করলাম, দেখুন এখানে একটা সার্চের জন্য একটা বক্স চলে এসছে। তো এই বক্সের মধ্যে আপনার যে ওয়ার্ডটা যেটা আপনি খুঁজতে চাইছেন, ধরুন আমি ডিভাইস লিখলাম, DEVIC। তো আমি এখানে ডিভাইস লিখলাম। দেখুন ডিভাইস লেখার সঙ্গে সঙ্গেই এখানে যতগুলো ডিভাইস লেখাটা রয়েছে সেগুলো কিন্তু হাইলাইট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে যেখানে যেখানে কিন্তু ডিভাইস লেখা রয়েছে সেখানে কিন্তু হাইলাইট হয়ে গেছে। এখানে সাহায্যে আপনার কী হবে, তাহলে যে কোনো ওয়ার্ডকে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। ওকে, তো এবার দেখব F4 এর কাজ। F4 এর কাজ হলো, ধরুন না আমি এই গুগল ক্রোমটা ওপেন করে রেখেছি এবং এতে একটা ওয়েবসাইট ওপেন করা আছে। এবার ধরুন না আপনার ইচ্ছে হলো যে এই গুগল ক্রোমে আমার প্রয়োজনে এটাকে আমি বন্ধ করে দিতে চাইছি। তাহলে আমরা কী করব, নর্মালি আমাদের ক্লোজ বাটনে ক্লিক করতে হতো, তাহলে এটা অনেকটা সময় লাগবে। এর জন্য আমাদের কী করতে হবে, খুব সহজেই আমরা F4 প্রেস করব। এই ওয়েবসাইটটা খুললাম, এরপর আমরা F4 প্রেস করব। F4 প্রেস করার সঙ্গে সঙ্গেই দেখুন F4 প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে নিচে দেখুন গুগল ক্রোমটা খোলা ছিল, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার গুগল ক্রোমটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার গুগল ক্রোমটাকে আমাকে ওপেন করতে হবে। যাই হোক, আমি এটা ওপেন করে নিলাম আবার। এইভাবে কিন্তু আপনারা যে কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশানকে খুব সহজেই ক্লোজ করতে পারবেন। তো এরপরে চলে যাব F5 এর কাজ। দেখুন F5 এর কাজ হলো যে আমরা যেমন কম্পিউটারকে রিফ্রেশ করি, তার জন্য আমরা কী করি, রাইট ক্লিক করে রিফ্রেশ করতে হয়, এটা আমাদের সময় লাগে। কিন্তু আমরা সহজেই কিবোর্ড থেকে যদি F5 প্রেস করি, দেখুন আপনার এটা কিন্তু রিফ্রেশ হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা রিফ্রেশ হচ্ছে। এবং ওয়েবসাইটেও সেম, আপনি যদি কোনো পেজকে রিলোড করতে চান বা রিফ্রেশ করতে চান, তখন আমাদের কী করতে হয়, এখানে এই যে চিহ্নটা রিফ্রেশের চিহ্নে ক্লিক করতে হতো। তা না করে আমরা F5 প্রেস করব। দেখতে পাচ্ছেন দেখুন এটা কিন্তু রিলোড হয়ে গেল। তো এইভাবে আপনারা করতে পারবেন। তো এরপর চলে যাব F6 এর কাজ হলো,
ধরুন আপনি এই ওয়েবসাইটে আছেন, এবার আপনার ইচ্ছে হলো আপনি অন্য কিছু একটা সার্চ করবেন, তার জন্য আমাদের কী হয়, এই সার্চ বারে যে ক্লিক করতে হয়, কিন্তু সেটা না করে আমরা কিন্তু সহজেই কিবোর্ড থেকে F6 প্রেস করলে কিন্তু আমরা সহজেই এই জায়গাটায় চলে আসবো। ওকে, এবার আপনি এখান থেকে নতুন নাম টাইপ করতে পারেন বা টাইপ করলে আপনার সেই ইউআরএলটা ওপেন হয়ে যাবে। তো এরপরে আসবো F7। F7টা মূলত নর্মাল ডেস্কটপে কিছু কাজ করে না বা উইন্ডোতে কাজ করে না। এটা মূলত এই যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলগুলো বা যে কোনো ওয়ার্ড ডকুমেন্টের ওপর কিন্তু এটা কাজে লাগে। তো কী কাজে লাগে না, ধরুন না আপনার এখানে কোনো একটা স্পেলিং ভুল আছে, যেমন দেখুন এখানে স্মার্টফোনের কিছু একটা এরর আছে, যার জন্য এখানে রেড আন্ডারলাইন হয়ে আছে। তো আমরা কী করবো, এই ওয়ার্ডটার উপর জাস্ট ক্লিক করব, এর যে মানে গ্রামাটিক্যালি বা স্পেলিং এরর যখন থাকবে কোনো ওয়ার্ডের, তখন কিন্তু আমাদের এটা শো করবে। যেমন আমাদের রাইট ক্লিক করতে হতো, সেটা না করে আমরা কি করব, জাস্ট এখান থেকে ওই ওয়ার্ডটার উপর ক্লিক করে F7 প্রেস করব। এরপর F7 প্রেস করব। দেখুন F7 প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। এর মধ্যে আমাদের কি করতে হবে, দেখুন আমাদের কিছু স্পেলিং সাজেশন দিয়েছে, এখানে অ্যাকচুয়ালি স্পেসটা নেই, এই জন্য এখানে এটা রেড কালি ছিল। আমি এখানে ক্লিক করলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ধরুন আপনাদের একটা নিচে লিখে দেখাই, যেমন আমরা অ্যাপেল বানান কী লিখি, APPLE, আমরা এটা মিস্টেক করে APLE লিখলাম। যখন আপনি এন্টার প্রেস করবেন দেখতে পাচ্ছেন আপনার এইখানে এরর দেখাচ্ছে, তাহলে আপনি এই ওয়ার্ডের উপর একবার ক্লিক করবেন, দিয়ে এবার F7 প্রেস করবেন, দেখুন আপনার সঠিক স্পেলিং চলে আসবে। আপনি এখান থেকে যেটাও সিলেক্ট করবেন এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এরপরে আমরা জানবো F8। F8-এর কাজ হলো আপনারা যে এটাও অ্যাকচুয়ালি কিন্তু নর্মাল কোনো কাজ করে না, এটা মাইক্রোসফট ওয়ার্ড বা ডকুমেন্ট ফাইলের জন্য কাজ করে। ধরুন এখানে অনেকগুলো লেখা আছে, এই লেখাগুলো আপনাদেরকে যদি সিলেক্ট করতে বলা হয় তাহলে কি হবে, অনেক সময় এটাকে আমাদের এই লেফট ক্লিক করে টানতে অনেকটা সময় লাগে, কিন্তু আপনারা এটা না করে আপনারা যদি F8 প্রেস করেন, দেখুন F8 প্রেস করবেন, সমস্ত লেখাগুলো কিন্তু একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। দেখুন দেখুন আমি F8 প্রেস করলাম, যার ফলে কিন্তু আমার দেখুন সমস্ত লেখাগুলো কিন্তু একসঙ্গে সিলেক্ট হয়ে গেছে। এটা আপনি খুব সহজেই করতে পারবেন এখান থেকে। এরপর রয়েছে F9। F9-এর আমাদের সেরকমই নর্মাল কিছু কাজ নেই, যদিও এখানে F9টার কাজ অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার, কারণ আমাদের সেরকম F9-এর সাহায্যে সেরকম কোনো কাজ নেই। এবার আমরা জানবো F10। এবার F10-এর কাজ হলো যে এর সাহায্যে আপনি কি করতে পারবেন, যেমন কোনো কিছু এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা আছে, ধরুন এটাকে আপনার যে ম্যাক্সিমাইজ এবং রিস্টোর করে, ধরুন আপনি এই অবস্থায় আছে, এবার আপনাকে এটা ফুল স্ক্রিন করতে গেলে কী হবে, এখানে আপনাকে ম্যাক্সিমাইজ অপশানে ক্লিক করতে হবে। তা না করে আমরা কিন্তু F10 প্রেস করলে, দেখুন F10 প্রেস করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু পুরোপুরি ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে। আবার এটাকে যদি রিস্টোর করার জন্য আবার F10 প্রেস করবেন, দেখবেন আমার এইরকম রিস্টোর হয়ে যাবে। তো এইভাবে আমরা কিন্তু কোনো পেজকে বড় করা বা রিস্টোর করতে কিন্তু আমরা সহজেই পারবো। এরপর F11। F11-এর কাজ হচ্ছে ফুল স্ক্রিন। ধরুন না আপনি এই ওয়েবসাইটে আছেন, এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখানে বটনগুলো দেখা যাচ্ছে, কন্ট্রোল বটন। তো এগুলোকে আপনি যদি বাদ দিয়ে আপনি এটাকে যদি পুরো ফুল স্ক্রিন মোডে দেখতে চান পুরো ওয়েবসাইটটাকে, তাহলে আপনারা কী করবেন, ওয়েবসাইটটা ওপেন করবেন, এরপর F11 প্রেস করবেন, কিবোর্ড থেকে F11 প্রেস করুন, দেখতে পাচ্ছেন পুরো এটা ফুল স্ক্রিন মোডে কিন্তু ওপেন হয়ে আছে। এবার আপনি এটাকে ইউজ করতে পারেন। আবার এখান থেকে বেরিয়ে আসার জন্য আবার F11 প্রেস করবেন, আবার কিন্তু নর্মাল মোডে চলে আসবে। আচ্ছা, এরপর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে F12। F12-এর কাজ হচ্ছে, আপনি ধরুন না এখানে কোনো একটা ডকুমেন্টস ওয়ার্ড ডকুমেন্টসে লিখলেন, ঠিক আছে, এবার এটাকে আপনি সেভ করতে চাইছেন। সেভ করতে গেলে আমাদের কী করতে হয়, অফিস বটন থেকে সেভে ক্লিক করতে হয়, অনেকটা সময় লাগে। আপনার কিন্তু কিবোর্ড থেকে F12 প্রেস করলেই কিন্তু সেভ করার জন্য আপনার উইন্ডোটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ আই ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে, এখানে আপনি নাম দিয়ে সেভে ক্লিক করে দেবেন, দেখবেন আপনার ফাইলটা সেভ হয়ে যাবে খুব সহজেই। তো এই কাজগুলো কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। আপনারা আশা করছি আপনারা এগুলো কিন্তু একবার করে ট্রাই করবেন, দেখবেন অনেক কাজগুলো কিন্তু আপনার কাছে সহজ হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।